ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন স্যার, আমরা এখন এই ভিডিওতে অনলি ফর একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং তো অবশ্যই, তার সাথে তার বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, ফান্ডামেন্টালও স্ট্রং। তো ডিটেলসে সব কিছু নিয়ে আলোচনা করব, শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, তাহলে গিয়ে জিনিসটা ঠিকঠাক এবং প্রপারলি বুঝতে পারবেন। চলুন যাওয়া যাক। দেখুন স্যার, আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, তাহলে কোম্পানিটা এক উইকে কত দিয়েছে? 1%-এর ওপরে, এক মাসে 0.5%-এর ওপরে, 3 মাসে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট 9%-এর কাছাকাছি, 6 মাসে 11%, 12%-এর কাছাকাছি, এক বছরে 39%, 2 বছরে 33%, 3 বছরে 73%, 5 বছরে 287%। তো কোম্পানিটা কিন্তু এইভাবে কন্টিনিউয়াসলি একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিচ্ছে। আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 1140, 1314, 1623, 1623টা কোথায় এসছে? 1983, 2649। তাহলে কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানিটা লং টার্ম বোরোয়িং দেখি, দেখুন লং টার্ম বোরোয়িং কত আছে? অনলি ফর 2 করোড়। আমরা যদি প্রিভিয়াস দেখি, তাহলে দেখলে দেখা যাবে 5 বছর আগে লং টার্ম বোরোয়িং কত ছিল? 121, সেটা 89, সেটা 8 করোড়। 8 করোড় থেকে এখন কিন্তু কোম্পানির লং টার্ম বোরোয়িং হচ্ছে অনলি ফর 2 করোড়। তাহলে কোম্পানি কিন্তু ডেট ফ্রি কোম্পানি হতে চাইছে। আমি যদি শর্ট টার্ম বোরোয়িং দেখি, তাহলে শর্ট টার্ম বোরোয়িং কিন্তু কোম্পানির কিচ্ছু নেই, পুরো জিরো। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে কোম্পানির কাছে ক্যাশ কি আছে? কোম্পানির কাছে ক্যাশও কিন্তু যথেষ্ট রয়েছে, 444 করোড় মতন কিন্তু কোম্পানির কাছে ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু বলা যেতে পারে 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, বোরোয়িং বললে নেই বললেই চলে, এবং ক্যাশও কিন্তু যথেষ্ট রয়েছে। দেখুন স্যার, আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে 1900, 2000, 2500, 20তে 2100 কিন্তু কোম্পানিটার বিজনেসে কোনো রকম কোনো এফেক্ট করতে পারেনি। তারপরে দেখলে দেখা যাবে, দেখুন 3400, 4600, তাহলে কোম্পানির বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, তাহলে 5 বছর আগে 141, সেটা 200, 336, 20 এবং 21, বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি করছে কোম্পানি। তারপরে 404, 447, তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির যে প্রফিট, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখলে দেখা যাবে মার্চ 2024 প্রোমোটার কত? 54% স্টেক হোল্ড করছে। তো প্রোমোটার 54% স্টেক হোল্ড করছে, তার পাশাপাশি যদি আমরা এফআইএসকে দেখি, 21.2% স্টেক হোল্ড করছে। টিআইএসও কিন্তু 12.9% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক দেখুন, পাবলিক 11.8% স্টেক হোল্ড করছে। সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো? সবচেয়ে বড় ব্যাপার, দেখুন এফআইএস কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক সংখ্যা বাড়িয়ে যাচ্ছে। আগে কত ছিল দেখুন? 13, 13, 15, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বেড়ে কত হয়েছে এখন? 21%। কে? এফআইএস, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর। কেন বাড়াচ্ছে? কারণ কোম্পানিটার বিজনেসের মধ্যে দম আছে, এবং ভবিষ্যতে কোম্পানিটার বিজনেস কিন্তু আরও গ্রো করবে। কেন করবে সেটাও আলোচনা করব, শুধু একটু ধৈর্য সহকারে স্যার থাকতে হবে। দেখুন মিউচুয়াল ফান্ডকে দেখলে দেখা যাবে, মিউচুয়াল ফান্ডের এক্সপোজার কত রয়েছে? অ্যাপ্রক্সিমেট 8% বলতে পারেন, যেখানে 28টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এক্সিস মিউচুয়াল ফান্ড অ্যাপ্রক্সিমেট 3%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। তারপরে ইউটিআই মিউচুয়াল ফান্ড প্রায় 2%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। নিপন ইন্ডিয়া 1%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার প্রায় 21%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। 552টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। গভর্নমেন্ট অফ সিঙ্গাপুরও কিন্তু রয়েছে এখানে, 1.40%। ঠিক আছে। তার পাশাপাশি যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে কতটা? 3%-এর উপরে 18টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এনএসপি ট্রাস্ট 1.15% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? কারণ কোম্পানিটার বিজনেসের দম আছে। চলুন এবার দেখে নিই যে আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটার নাম কিন্তু অ্যাস্ট্রাল। দেখুন আমরা যদি চার্ট দেখি, তাহলে কোম্পানিটা এখন চলছে কত? 2070-এ। তো কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে? দেখুন এক বছরে 37% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা 5 বছর দেখে নিয়েছিলাম, প্রথমেই 5 বছরে অ্যাপ্রক্সিমেট 295%। দেখুন যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন না, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট কিন্তু 49,421% রিটার্ন দিয়েছে। কবে থেকে? 2007 থেকে। তাহলে 2007 থেকে কোম্পানিটা এতটা রিটার্ন দিয়েছে, মানে প্রায় 494 গুণ রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। তো কোম্পানিটা কী কাজ করে অ্যাট ফার্স্ট সেটা দেখে নেব। কারণ কি, যে দেখুন স্যার, আমি সবসময় বলি যে কোম্পানিটা কী কাজ করে সেই কাজের ওপরই ডিপেন্ড করে কোম্পানিটার ভবিষ্যৎ। তো আপনাকে কিন্তু অ্যাট ফার্স্ট দেখতে হবে যে কোম্পানিটা কী কাজ করে। তো চলুন আমরা কোম্পানিটা কী কাজ করে সেটা দেখে নিই। দেখুন অ্যাস্ট্রাল পলি আগে নাম ছিল, ঠিক আছে।
তো কোম্পানিটা কী করে দেখুন, বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট হচ্ছে কোম্পানিটা কাজ করে, যেখানে কোম্পানিটার মেন যদি বলেন পলিভিনাইল পাইপ, অর্থাৎ মেন বিজনেস বলতে পারেন পাইপিং বিজনেস। তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটার আরও কিছু বিজনেস আছে, যেখানে দেখুন আদেশিপের বিজনেস আছে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু যে পিডিলাইট যে বিজনেসে এসেছিলো সেই বিজনেস কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি বাথওয়্যার রয়েছে, পাইপিং বিজনেস তো যেটা বললাম যেটা মেন বিজনেস, গাম এবং পেন্ট সেগমেন্টেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন রেক্সের বিজনেসও রয়েছে, সিল অ্যান্ড সার্ভিসের বিজনেসও কোম্পানিটার কিন্তু রয়েছে। তো বলতে পারেন কোম্পানি যে বিজনেসটা করছে সেটা বেশ ডাইভার্সিফাইড বিজনেস তার সেগমেন্টে। তো স্যার যদি আপনারা প্রোডাক্ট দেখেন না তাহলে আরও ভালো মতন বুঝতে পারবেন যে কোম্পানিটার বিজনেসটা কী। দেখুন ওয়াটার ট্যাঙ্ক, আপনি আপনার বাড়িতে বলুন বা বিভিন্ন কনস্ট্রাকশানে বলুন সেখানে কিন্তু লাগে, পাইপিং কিন্তু লাগে। শুধু বাড়ির বা কনস্ট্রাকশানের জায়গায় নয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু লাগে। আজকে রেলের ডেভেলপমেন্ট বলুন সেখানে পাইপিংয়ের বিজনেস হয়, সড়ক ডেভেলপমেন্ট বলুন সেখানেও পাইপিংয়ের বিজনেস লাগবে বা পাইপিং লাগবে। তার পাশাপাশি আপনি যদি বলেন তাহলে যে কোনো কনস্ট্রাকশানে বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এই পাইপিংয়ের যোগদান অনস্বীকার্য বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলছিলাম যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কেন বলছিলাম বা বিজনেস চলবে কেন বলছিলাম, কারণ দেশের ইনফ্রাস্ট্রাকচার যদি দেখেন তাহলে কিন্তু এখনও অনেকটাই নিচের দিকে রয়েছে, তো আরও ডেভেলপ করতে হবে। তো আরও যদি ডেভেলপ করতে হয় তাহলে এই নাম্বার ওয়ান কোম্পানি, এই কোম্পানিটাকে কিন্তু কাজ করতে হবে। তো তার জন্যই স্যার আমি কিন্তু বলেছিলাম যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এবং এই বিজনেস যে কোম্পানিটা করছে সেটা কিন্তু চলবে। স্যার মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 55,592 করোড়, অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি বলতে পারেন। পি কত রয়েছে? 95.5, 98.5 রয়েছে। পি যথেষ্ট একটু হাই রয়েছে। তো প্রফিট যদি ঠিকঠাক করে তাহলে পি কিন্তু আবার নিচে চলে আসবে, কারণ প্রফিটের ওপরই ডিপেন্ড করে পির হাইটা কিন্তু। দেখুন রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কিন্তু 23.6 রয়েছে, রিটার্ন অন ইকুইটি কত রয়েছে? 17.9, দুটো কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। সরি, অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী কিন্তু সুপ্রিম ইন্ডাস্ট্রি হচ্ছে নাম্বার ওয়ানে এখন রয়েছে। দেখুন এই নাম্বার ওয়ান এবং নাম্বার টুর মধ্যে কিন্তু আদান প্রদান ঘটে, অর্থাৎ কোনো এক সময় দেখা যায় অ্যাস্ট্রাল নাম্বারে থাকে, কোনো এক সময় সুপ্রিম নাম্বারে থাকে, নাম্বার ওয়ানে থাকে। তো এই দুটোর মধ্যে কিন্তু একটা কম্পিটিশন সবসময় লেগে রয়েছে। তো বলতে পারেন এটা কিন্তু হেলদি কম্পিটিশন যে কোনো মার্কেটের জন্য, যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু দুজনের মধ্যে কম্পিটিশন করছে। দেখুন নাম্বার থ্রিকে দেখলে দেখা যাবে যে ফিনোলেক্স অনেকটা নিচে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নাম্বার টু কোম্পানি নিয়ে আমরা কথা বলছি। এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। আরও কেন করতে পারেন? কারণ সুপ্রিম ইন্ডাস্ট্রি কিছুদিন আগে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে, তো রেজাল্ট কিন্তু ফাটাফাটি করেছে। তো স্যার এটাই হচ্ছে সময় ইনভেস্টমেন্ট করার, কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, আর এই কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে ম্যাটেরিয়াল সেটা প্রোভাইড করে। দেখুন স্যার সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 20%, 5 বছরে 20%, 3 বছরে 26%, কারেন্ট ইয়ারে কিন্তু 10%। তো সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 22%, 5 বছরে 21%, 3 বছরে 22%, কারেন্ট ইয়ারে 46%। প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। তাহলে বোঝা যাচ্ছে যে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে, যেখানে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি তাহলে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদেরও কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। কত? 10 বছরে 33%, 5 বছরে 31%, 3 বছরে 21%, কারেন্ট ইয়ারে কিন্তু 37%। তো 10 বছরে 33%, ভাবতে পারছেন তো 33% মানে কতটা রিটার্ন? রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 20%, 5 বছরে 20%, 3 বছরে 21%, কারেন্ট ইয়ারে 18%। রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক রয়েছে স্যার বলতে পারেন। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে আমরা কোম্পানির বিজনেস দেখলাম, বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, এবং তার পাশাপাশি কোম্পানির যে ফান্ডামেন্টাল দেখলাম সেটা কিন্তু যথেষ্ট ভালো। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ বলুন, কন্টিনিউয়াসলি রেভিনিউ বাড়া বলুন, কন্টিনিউয়াসলি রিজার্ভ বাড়া বলুন, যেখানে বোরোইং কোম্পানি কন্টিনিউয়াসলি কম করছে এবং এফআই তার কিন্তু স্টক সংখ্যা বাড়াচ্ছে। তো সব কিন্তু এই কোম্পানিটার পজিটিভ দিকটাই ইন্ডিকেট করছে। এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি কিন্তু বাই সেল রেকমেন্ডেশন একদম দিচ্ছি না। স্টাডি পারপাস আলোচনা করলাম, এটাকে স্টাডি হিসেবেই নেবেন, এবং যেখান থেকে আপনারা কিন্তু লার্নিংটা নিয়ে আপনারা নিজেরা স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে পারবেন এই কোম্পানি নিয়ে। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।